চোখে আলো নেই বহু বছর, তবু প্রতিদিন 2 কিলোমিটার হেঁটে কাজে যান তিনি। দিনে মাত্র 100 থেকে 150 টাকা আয়। সেই সামান্য আয়েই চলে বৃদ্ধা মায়ের সংসার। চাঁপাইনবাবগঞ্জের মুখলেস আলীর গল্প যেন সংগ্রাম আর সন্তানের ভালোবাসার এক বিরল উদাহরণ। জন্ম থেকেই চোখে সামান্য আলো ছিল মুখলেস আলীর, তবে ছোটবেলায় একদিন ভাত খেতে বসে থালার ওপর পা দিয়ে বসে পড়েন তিনি। তখনই মা রুলি বেগম বুঝতে পারেন ছেলের দৃষ্টিশক্তি প্রায় পুরোপুরি হারিয়ে গেছে। এরপর চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেও আর ফেরেনি চোখের আলো। একসময় যে মা ভাবতেন অন্ধ ছেলে হয়তো সারা জীবন পরিবারের বোঝা হয়ে থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে সে ধারণা বদলে যায়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের 52 বছর বয়সী মুখলেস আলী আজ প্রায় 26 বছর ধরে নিজের শ্রমে বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন। বাবার মৃত্যুর পর সংসারের দায়ও কাঁধে তুলে নেন তিনি। দৃষ্টিহীন মুখলেস প্রতিদিন সকালে 2 কিলোমিটার হেঁটে যান স্থানীয় এক কাঠ চেরাই কারখানায়। চোখে আলো না থাকলেও স্পর্শ আর হাতের নিপুণ দক্ষতায় ইট দিয়ে ছাড়িয়ে নেন গাছের শক্ত বাকল। এই কঠিন পরিশ্রমের বিনিময়ে প্রতিদিন আয় হয় মাত্র 100 থেকে 150 টাকা। সেই আয়েই চলে মা ছেলের নিত্যদিনের সংসার। মুখলেসের ছোট ভাই মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করেন। নিজের সংসার সামলাতেই হিমশিম কাটছেন তিনি, তাই মায়ের দেখাশোনার দায়িত্ব নিতে পারেননি। কিন্তু দৃষ্টিহীন মুখলেস কখনো অভাবের কাছে হার মানেননি। আত্মসম্মান আর মায়ের প্রতি দায়বদ্ধতায় তাকে প্রতিদিন নতুন করে কাজে বেরোতে অনুপ্রাণিত করে। এই সংগ্রামী জীবন দেখে স্থানীয় মানুষের কাছেও তিনি সম্মানিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখলেস আলীর মতো আত্মসম্মানবদ্ধ মানুষের জন্য সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে তারা সহযোগিতা করবে।